হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল আফরিন ক্রিয়েশনস। আমার আজকের রেসিপিটি হবে পাঙ্গাস মাছ ভুনা। এখানে খুব কম সময়ে আর ঝটপট তৈরি করতে পারবেন এই রেসিপিটি। কথা না বলে মূল রান্নায় চলে যাচ্ছি। রান্নাটি করবার জন্য প্রথমে মাছগুলো ভেজে নিব। এই জন্য কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। এখানে লবণটা দিয়ে আমি ভালো করে নেড়ে নিচ্ছি। লবণটা দিলে কোনোভাবে মাছটা তলাতে লেগে যাবে না। তো তেলটা আমার গরম হয়ে আসলে তারপরে দিয়ে দিচ্ছি মাছগুলো। মাছগুলোর এক পিঠ ভাজা হয়ে গেলে আমি উল্টে দিচ্ছি। এভাবে আমি বাকি পাশটাও ভেজে নিব। এখানে আমার মাছটি ভাজা হয়ে গিয়েছে। আমি খুব কড়া করে মাছটি ভেজে নিব না। এরপর যে বাকি যে তেলগুলো ছিল সেই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে আমি ভালো করে নেড়ে নিচ্ছি। এখানে পেঁয়াজটা হালকা একটু নরম হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। এটি দিয়েও আমি ভালো করে নেড়ে নিচ্ছি যেন পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এবার যে মশলাটা যেন পুড়ে না যায় সেক্ষেত্রে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। এখন এর মধ্যে বাকি মশলাগুলো অ্যাড করব। তো এখানে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি, স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি সামান্য জিরা গুঁড়া। এখন মশলাটি আমি ভালো করে নেড়ে নিচ্ছি। তো এখানে আমি মশলাটি ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিব। এরকম উপর থেকে যখন তেল ছড়িয়ে আসবে তাহলে বুঝতে হবে আর মশলাটি কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 কাপের মতো পানি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি বলক ওঠা পর্যন্ত। এরকম যখন বলক উঠে আসবে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মাছগুলো। তো আমি একে একে সবগুলো মাছ দিয়ে দিচ্ছি। এখন মাছগুলো দেওয়ার পর আমি হালকাভাবে নেড়ে দিচ্ছি। একটু সাবধানে নাড়তে হবে যেন মাছগুলো কোনোভাবে ভেঙে না যায়। এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রান্না করে নিব। তো 5 মিনিট পর আমি আবার মাছগুলো একটু ভালো করে উল্টিয়ে দিব। যখন এক পাশটা আমার ভালো করে কুক হয়েছে অপর পাশটাও যেন ভালো করে কুক হয়ে যায়। এভাবে উল্টিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে আবারও 2 মিনিট রান্না করে নিব। দু মিনিট পর যখন এরকম আমার ঝোলটা একটু গ্রেভির মতো টাইপ হয়ে যাবে তখন এ পর্যায়ে আমি ফ্লেভারের জন্য অ্যাড করে দিচ্ছি কয়েকটি কাঁচামরিচ। তারপর এখানে দিয়ে দিচ্ছি কয়েকটি ধনেপাতা কুচি। এবার আমি আবারও আলতো করে নেড়ে নিচ্ছি। এইভাবে আমি 2 মিনিট রান্না করে নিব। তো আমার রান্না করা হয়ে গিয়েছে। এবার আমি চুলা বন্ধ করে এটি নামিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন রান্নাটা কত লোভনীয় লাগছে। আমি এখানে পাঙ্গাস মাছ দিয়ে রান্নাটা করেছি। আপনারা চাইলে যে কোনো মাছ দিয়েই করতে পারেন, যেখানে কম সময়ে ঝটপট রান্নাটি করা যাবে।
তো আমার রান্নাটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটি লাইক দিবেন। আর আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিবেন। এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।